হাই গাইস, আজকে আমাদের প্র্যাকটিস নোটসের আরও একটা এপিসোড আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সো আজকে আমরা চেষ্টা করব যে আমাদের প্রিভিয়াস একটা ভিডিওতে আমরা এক্সপ্লেন করেছি কীভাবে ডিমান্ড জোন কাজ করে আর কীভাবে সাপ্লাই জোন কাজ করে। আপনারা যদি ভিডিওটা না দেখে থাকেন, ওই ভিডিওটা দেখে আসেন, তাহলে এটা বুঝতে আপনাদের জন্য ইজি হবে। সো আজকে গ্যাপ, ডিমান্ড 2 অ্যান্ড ডিমান্ড 1 এই তিনটা জিনিস নিয়ে কাজ করব অ্যান্ড বোঝার চেষ্টা করবো যে কীভাবে মার্কেট থেকে এই ধরনের পজিশনগুলো ক্যাপচার করা যায়। সো প্রথমত আসি ডিমান্ড কীভাবে কাজ করে। প্রাইস যখন নিচের থেকে উপর দিকে র্যালি করা শুরু করে বা উপর দিকে যায়, সেটাকে ইংলিশে বলে হচ্ছে বা ট্রেডিংয়ের ভাষায় বলা হচ্ছে র্যালি। যখন প্রাইস র্যালি করা শুরু করবে, অথবা আপনি যদি প্রাইস উপর থেকে নিচে শুরু করে, সেটাকে কি বলবো আমরা? ড্রপ, রাইট? যেহেতু আমরা সাপ্লাই জোন এখানে দেখতেছি না, তাহলে আমরা অনলি ফোকাস করবো র্যালিতে। ঠিক আছে, যদি র্যালি ক্লিয়ার হয়ে থাকে, দেন আমরা পরের সেটআপে যাচ্ছি। প্রাইস কিন্তু কখনোই স্ট্রেট উপরে যেতে পারবে না। প্রাইসের অবভিয়াসলি একটু কারেকশন দরকার, দেন আবার উপরে যাবে, দেন একটু কারেকশন দরকার। এই যে প্রাইসটা কারেকশন জন্য বা প্রাইস একটা বড় একটা মুভমেন্টের জন্য এই সার্টেন এরিয়াতে যে কনসলিডেট করলো, অথবা এখানে যে সাইড ওয়েজ মার্কেট চলছিল, এইখানে যে সাইড ওয়েজ চলার পর এটা হয়ে গেল আমার ডিমান্ড জোন। কারণ প্রাইস যখন এখানে কন্টিনিউয়াস সাইড ওয়েজ চলছে, তখন মার্কেটে অনেক ডিমান্ড ক্রিয়েট হচ্ছে, এখান থেকে বাই করার জন্য অনেকে পজিশন ক্রিয়েট করার চেষ্টা করছে। আর অনেকে আছে যখন ব্রেকআউট চলে যায়, ব্রেকআউট হয়ে যায়, দেন এইখানে আপনি খেয়াল করবেন সেম স্ট্রাকচার কিন্তু সেকেন্ড হচ্ছে, এখানে আরেকটা সেম স্ট্রাকচার হচ্ছে। আপনার সেট আপ হতে দুই ধরনের। যদি আপনার এই কারেকশনের পর আপনার প্রাইস এই ডিমান্ড জন্য চলে আসে, দেন আপনি এখান থেকে বাই করে উপরে যাওয়ার চেষ্টা করতে পারেন। অথবা এই স্ট্রাকচার যদি আবার সাইডওয়েজ মার্কেট আসে, দেন যদি এখান থেকে ব্রেকআউট আসে, দেন আপনি এই সেকেন্ড ব্রেকআউটও এন্ট্রি নিতে পারেন। এখন এই গ্যাপটা একটু বোঝার চেষ্টা করি। মার্কেটে গ্যাপ কীভাবে হয়? যখন কোনো একটা ক্যান্ডেল খুবই স্ট্রং থাকে, আপনি যদি এই ক্যান্ডেলটা খেয়াল করেন, এই ক্যান্ডেলটা কিন্তু খুবই স্ট্রং। যখন এই ধরনের একটা স্ট্রং ক্যান্ডেল থাকে, বাট এই ধরনের পরবর্তী কোনো ক্যান্ডেল কোনো উইক এটার বডিকে ক্যাপচার করতে পারেন, যেমন আপনি খেয়াল করবেন এই এরিয়াটার মধ্যে কিন্তু কোনো ক্যান্ডেলের উইক নাই। সো যেটা হচ্ছে এখানে পুরো বডিটাই একটা গ্যাপ ক্রিয়েট করছে। আপনি যদি স্টক মার্কেটের চার্ট দেখেন, আপনি খেয়াল করবেন যে মার্কেটের মধ্যে একটা ক্যান্ডেল থেকে আরেকটা ক্যান্ডেলের দূরত্ব তৈরি হচ্ছে। সো কয় ধরনের গ্যাপ হয়, এগুলো আমার একটা এপিসোড আছে। রানওয়ে গ্যাপ হতে পারে, স্টার্টিংয়ে এক্সজশন গ্যাপ হতে পারে, এন্ডিং এক্সজশন গ্যাপ হতে, এগুলো আপনি আমার প্রিভিয়াস একটা এপিসোডে দেখে আসতে পারেন। সো আপনি গ্যাপেও ট্রেড নেওয়ার চেষ্টা করতে পারেন। অথবা আমি যেটা প্রথমে এক্সপ্লেন করেছি, ডিমান্ড 1 যদি আপনি মিস করে ফেলেন, ওয়েট করবেন রিটেস্টের জন্য। আর রিটেস্টেড যদি না চলে আসে, দেন আপনি কি করবেন যে প্রাইস কি কনসলিডেট করছে কিনা। প্লাস আপনি খেয়াল করবেন যে এইটা যখন কনসলিডেট করছে অ্যান্ড এইখানে একটা ব্রেকআউট স্ট্রাকচার হয়েছে, আর এটার পাশাপাশি আপনি খেয়াল করবেন ভলিউম কি কন্টিনিউয়াসলি উপর বাড়ছে কিনা। যখন ভলিউম বাড়তে থাকবে প্লাস ডিমান্ড জোন এখানে কনসলিডেট করবে, আপনি ধরে নেবেন যে প্রাইস উপর দিকে যেতে পারে। সো এইভাবে বেসিক্যালি ডিমান্ড অ্যান্ড গ্যাপ আপনি ট্রেড করতে পারেন।